আমার গর্ভে যখন শিশু মুহাম্মদ আসলো, তখন থেকেই কেমন জানি আমার অন্তর, আমার জীবনটা আরেক জাত হয়ে গেল। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, রাতের বেলা স্বপ্নে যুগে আমাকে এমন একটা নূর দেখানো হয়, এমন একটা আলো দেখানো হয়, রুমের পারস্যের বিশাল বড় বড় অট্টালিকাগুলো আমার চোখের সামনে বাসায় দেওয়া হয়। আর আমাকে স্বপ্ন যুগে সুসংবাদ দেওয়া হয়, তোমার গর্ভে এমন একটা সন্তান যাইতেছে, দিয়েছি, উনি দুজাহানের বাদশা, নাম রাখবে তার মুহাম্মদ। এই বলে তাকে স্বপ্নযোগে সুসংবাদ দেওয়া হয়। মা আমেনা বলেন, যেই দিন আমার শিশু মুহাম্মদ দুনিয়াতে আসে, সামান্যতম ব্যথা আমি অনুভব করি নাই। শুধু তাই না, মা আমেনা তার বাবা তো জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। মা আমেনার মনে বড় কষ্ট, সন্তানের মুখ দেখে যাইতে পারলেন না। দুনিয়াতে আসার আগে নবী আমার এতিম হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনকে যখন মা আমেনা কুলের মধ্যে রাখেন, দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ তাআলা এমন একটা আগাম বার্তা দিয়েছেন, যেই আগাম বার্তাটা দুনিয়ার জ্ঞানী জ্ঞানী মানুষ যারা বুঝতে পেরেছিল দুজাহানের বাদশা আগমন করার সময় হয়ে গেছে। মক্কার ভিতরে একটা ইহুদি বসবাস করত, ব্যবসায়ী ইহুদি। নবীজি যেই রাত দুনিয়াতে আগমন করেন, সকালবেলা ইহুদিটা কুরাইশ বংশের লোকদেরকে গিয়া বলতেছে, তোমাদের কুরাইশ বংশের মধ্যে কোনো শিশু বাচ্চা জন্মগ্রহণ করছেনি? কুরাইশরা বলে, না, জানি না। বলে, একটু খোঁজ নিয়া দেখো। খোঁজ নিয়া দেখা গেল আসলে একজন শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে। সে কিন্তু তাওরাতের একজন আলেম ছিল। তাওরাত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ নবীর যে আলামত, নবীর যে চেহারা, যে সৌন্দর্যের কথা জানতে পেরে সে আগ্রহী হলো শিশু বাচ্চাটাকে দেখার জন্য। কুরাইশের মানুষরা ওই শিশু বাচ্চার কাছে নিয়ে যায়। ওই তাওরাত কিতাবের মধ্যে পড়েছিল শ্রেষ্ঠ নবী যিনি হবেন, ওনার কাদের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন হবে। ওই ইহুদি গিয়া দেখে শিশু নবীর কাদের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন, চেহারা ওই আলামতের সাথে মিলে যায়। ইহুদির সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। হুঁশ ফেরার পর বলে, ও কুরাইশ বংশের লোকেরা, শুনে রাখো, শুনে রাখো, দুজাহানের বাদশা আগমন করেছে। ইহুদির যে সিলসিলা, এটা এখন নষ্ট হয়ে যাবে। উনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর সৃষ্টি করা হইতো না। ওই শিশু বাচ্চা, ওইটা সাধারণ কোনো বাচ্চা নয়, উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের বাদশা আগমন করেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনা যখন গর্ভে ধারণ করেন, মা আমেনার মনে কষ্ট, বাবা দুনিয়াতে নাই, মনে কষ্ট নিয়ে চলাফেরা করেন। আবার রাস্তা দিয়া, যেই রাস্তা দিয়া হাঁটেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গন্ধ ছড়িয়ে যায়। মা আমেনা যদি উত্তপ্ত বালুর উপর পা রাখে, যদিও বালুটা গরম, পা রাখার সাথে সাথে বালুটা সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। উত্তপ্ত গরম পাথরের মধ্যে যদি পা রাখে, যে পাথরটা গরম, মা আমেনা পা রাখার সাথে সাথে পাথরটা ঠান্ডা হয়ে যায়। বালুর কণা ওনাকে সালাম দেয়, পাথরের কণা ওনাকে পাইলেই সালাম দেয়। অদ্ভুত অদ্ভুত আচরণ। অনেক মহিলা দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বিচার দিল যে তার তো স্বামী নাই, বিধবা মহিলা, কিন্তু খুশবু ঘ্রাণ কোথায় থেকে পায়? তখনকার সময়ের নিয়ম ছিল, স্বামী মারা যাওয়ার পরে 1 বছর পর্যন্ত কোনো খুশবু আতর ব্যবহার করতে পারবেন। ওই মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বিচার দেয়, তোমার বৌমা খুশবু পাইল কোথায়, এত ঘ্রাণ? যেই ঘ্রাণ শুকার জন্য রাস্তার মধ্যে মহিলারা পুরুষরা দাঁড়ায়া থাকে,
এমন সুগ্রাণ তারা জিন্দিগিতেও পায় নাই, এমন সুন্দর গ্রাণ। দাদার কাছে যখন অনেক রিপোর্ট চলে গেল যে তোমার বৌমা এই খুশবু পাইতে পায় কোথায়, মানুষদের বারবার বলতেছে বংশের সম্মান নষ্ট হবে, কিন্তু দাদা বলতে ভয় পান। স্বামী দুনিয়ায় নাই বললে কষ্ট পাবে, এজন্য বলতে পারে না। এই কথাটা তার স্ত্রীর সাথে গিয়ে শেয়ার করলেন, বললেন আমাদের বৌমা খুশবু পায় কোথায়, আমাদের বংশের তো সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, খুশবু তো পাওয়ার কথা না, এত সুন্দর গ্রান মেশকে আম্বর পায় কোথায়। এবার দুইজন স্বামী এবং স্ত্রী মিলে বৌমাকে জিগানোর জন্য প্রস্তুতি নিলেন। বৌমাকে ডাক দিলেন আর বললেন, ও আমেনা, খুশবু ব্যবহার করা তো নিষেধ, তুমি খুশবু পাও কোথায়? এবার মা আমেনা বলে, আমিও বলতে চাচ্ছিলাম না, আমাকে বাধ্য করতেছো বলার জন্য। জানি না খুশবু কোথায় থেকে আয়। আমার সন্তান আমার গর্ভে আসার পর আমি রাস্তা দিয়ে হাঁটলে খুশবুতে রাস্তাঘাট ভরপুর হয়ে যায়। এখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিও তো মনে মনে ভাবতেছি, যখন মা আমেনা গোসলখানা থেকে বের হয়, তারপরে যখন আমি গোসলখানার ভিতরে প্রবেশ করি গোসল করার জন্য, তখন গোসলখানাও দেখা যায় মেশকে আম্বরের গন্ধে ভরপুর হয়ে যায়। ও মা, তুমি এত সুন্দর গ্রান পাও কোথায়? বিধবা নারীর জন্য তো গ্রান খুশবু লাগানো নিষেধ। আমার গর্ভে আমার সন্তান আসার পর থেকে পাথরে আমাকে সালাম দেয়, বালুর কণা আমাকে সালাম দেয়, মেঘের খণ্ড এসে আমাকে ছায়া দান করে আমাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকি ইয়া আমেনা, আমাকে আমেনা বলে সালাম দেয়। ওই মা আমেনা যখন পানি আনার জন্য কূপের কাছে যায়, কূপের কাছে যাওয়ার পরে অন্যান্য মহিলারা বালতির মধ্যে রশি লাগাইয়া নিচ থেকে কষ্ট করে পানি উঠায়, কিন্তু মা আমেনা কুয়ার কাছে গেলে বালতি রশি পালানোর প্রয়োজন হয় না। মা আমেনাকে দেইকা পানি অটোমেটিক কলকলাইয়া উপরে উঠে যায়। অন্যান্য